বল্টু, তোর কি হয়েছে? স্যার আমার বাম গালে ব্যথা হচ্ছে। আচ্ছা, এদিকে আয়, হাত বুলিয়ে দিচ্ছি, সেরে যাবে। স্যার আমার পাইলসেরও সমস্যা আছে, সেটাও কি সারবে? আচ্ছা বল্টু, বলতো টাকা ও জ্ঞান এই দুইটার মধ্যে তুই কোনটা চাস? স্যার টাকা চাই। আমি হলে তো জ্ঞানই চাইতাম। যার যেটার অভাব সে তো সেটাই চাইবে স্যার। আচ্ছা বল্টু, বলতো উপসর্গ কাকে বলে? স্যার প্রথমটুকু মনে নাই, শেষেরটুকু বলি। ঠিক আছে, তুই তাই বল। তাকেই উপসর্গ বলে। আচ্ছা বল্টু, বলতো মহামানবদের জন্য স্কুলে পড়ালেখা সহজ ছিল কেন? স্যার কারণ তাদের পড়ার মাঝে কোনো ইতিহাস ছিল না। আচ্ছা বল্টু, ইংরেজিতে অনুবাদ করতো মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে। স্যার মিস আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা বল্টু, বলতো একটা ছাতার নিচে 10 জন দাঁড়িয়ে আছে, কতজন ভিজবে? স্যার কেউই ভিজবে না। কিভাবে? স্যার আপনি তো বলেননি যে বৃষ্টি হচ্ছে, তাহলে ভিজবে কেন? আচ্ছা বল্টু, বলতো আমরা কেন আগে বিদ্যুৎ চমকানো দেখি আর পরে মেঘের গর্জন শুনি? স্যার কারণ আমাদের চোখের অবস্থান কানের আগে। আর আপনি তো অনেকক্ষণ প্রশ্ন করলেন, এখন আমার একটা প্রশ্নের উত্তর দিবেন? হ্যাঁ বল, তোর কি প্রশ্ন? স্যার বলেন তো, আমি হই কিন্তু দুই এর ইংরেজি কি হবে? এটা আবার কি হলো? বলেন না স্যার। আই এম বাট্টু। আমাদের এই ক্লাসে বল্টুই সবচেয়ে ভালো ছাত্র। ভালো তো হবই, আমিও পারতাম টিফিনে সব টাকা জমায় আবেগ কিনতে, কিন্তু পারি না কারণ আমার ক্ষুধা লেগে যায়। আচ্ছা বল্টু, বলতো ফুটবল ছেলে না মেয়ে? স্যার ফুটবল মেয়ে। কি বলিস, কিভাবে? কারণ স্যার একটা বলের পিছনে 22 জন দৌড়ায় তাই। আচ্ছা বল্টু, সমাস কর, শুভেচ্ছা। সুবার পেটে আমার বাচ্চা, স্বীকারোক্তি সমাস। এবার বলতো ছেলেটি গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙেছে, এখানে গাছটি কোন পদ হবে? ক্যান্সার বিপদ। আচ্ছা বল্টু, বলতো একজন মানুষ কি করে 8 দিন না ঘুমিয়ে থাকতে পারবে? কোনো সমস্যা নেই স্যার, সে রাতে ঘুমাবে। আচ্ছা এবার বলতো কোন জিনিসটি দেখতে একটি অর্ধেক আপেলের মতো? স্যার আপেলের বাকি অর্ধেকটি। তুই বল্টু পড়া শিখছত? জি স্যার শিখছি। আচ্ছা টুইঙ্কেল টুইঙ্কেল কবিতাটা বলতো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, আমার টাকা মেরে দিছে হেডমাস্টার। আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই, আমার টাকা মেরে তুই পালাবি কোথায়? আচ্ছা তোমরা কিভাবে পড়ো? স্যার আমি ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়স মানে কি বলছস এসব? স্যার অনেক ভেবে চিনতে দেখলাম, প্রেমে পড়ার চেয়ে ঘুমিয়ে পড়া শরীরের জন্য অনেক উপকার, এতে শরীর ও মন উভয়ই ভালো থাকে।